এক ব্যক্তির গোটা টাইমলাইনে 'প্রথম আলো', 'ডেইলি স্টার' নিয়ে শুধু একটা পোস্টই আছে। সেই পোস্টে তিনি লিখেছেন, "ফ্যাসিবাদ ও ভারতীয় হেজিমনি তৈরির আঁতুড়ঘর 'প্রথম আলো' ভাঙচুর ও জ্বালিয়ে দিয়েছে ছাত্র জনতা। এই মুহূর্তে কারণ বাজারে 'প্রথম আলোর' অফিস পুড়ছে। ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পরেও এই 'প্রথম আলোর' খবর শিরোনাম ছিল তাচ্ছিল্যমূলক। 'দিল্লি স্টার'কেও জয় বাংলা করার প্রস্তুতি চলছে। প্রশ্ন হলো, ঘটনাস্থলে এ ব্যক্তি উপস্থিত ছিলেন না। তা সত্ত্বেও শুধুমাত্র উপরোক্ত লেখার কারণে সিভিল ড্রেসে তাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এ ধরনের বক্তব্যের জন্য কাউকে গ্রেপ্তার করা সঙ্গত মনে করেন কিনা? সিভিল ড্রেসে কাউকে উঠিয়ে নেওয়ার সংস্কৃতি কিভাবে দেখেন? প্রথম কথা হলো যে, এখানে যেটুকু লেখা পড়েছি, এটুকু লেখার কারণে তো আমার কমন সেন্স বলছে, আমি প্রচলিত আইন বিষয়ে বিশেষজ্ঞ কোনো ব্যক্তি নই এবং সে বিষয়ে আমার কোনো পড়াশোনা নেই। আমাদের কমন সেন্স বলছে যে এখানে তিনি আসলে আগুনে পুড়িয়ে দিতে কাউকে নির্দেশও করেন নাই, তিনি অংশগ্রহণ করেছেন সে কথাও বলেন নাই। তিনি সংবাদ দিয়েছেন যে এরকমটা ঘটেছে এবং বাকি আরেকটার ক্ষেত্রে ঘটার প্রস্তুতি চলছে। তিনি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন তথ্যের বরাতে বা যেভাবে বোঝা যাচ্ছে তিনি একটা তথ্য দিয়েছেন। এটার ভিত্তিতে তিনি এটাকে তাদের পেছনে তাদের যে কারণ, তাদের যে অভিযোগ সেটার কথাও তিনি তুলে ধরেছেন। এটুকুর ভিত্তিতে একটা মানুষকে গ্রেপ্তার করার কোনো যৌক্তিকতা আছে বলে আমার কমন সেন্স অন্তত বলছে না। আর দ্বিতীয়ত হলো যে, এই ঘটনার জন্য যারা নির্দেশ দিয়েছেন, সরাসরি আপনার নেতৃত্ব দিয়েছেন, সেরকম অনেক ব্যক্তি আছেন, তাদের প্রতি অভিযোগ তোলা যায় এবং সেখানে যিনি বিভিন্ন মানুষজন আছেন, মাদ্রাসার ছাত্রের বাইরে আরও অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। সেক্ষেত্রে বেছে, বেছে মাদ্রাসার ছাত্রদের শুধুমাত্র অহেতুক তাদেরকে ট্যাগ দেওয়া, প্রধান উপদেষ্টার পেইজে এই সংক্রান্ত পোস্টে কওমি মাদ্রাসা উল্লেখ করে দেওয়া, এগুলো সবগুলোই বৈষম্য এবং আলেম ওলামা এবং হুজুরদেরকে কোণঠাসা করার যে চিরাচরিত একটা আমাদের আপনার কাঠামোগত সমস্যা আছে, সেটাই যেন পুনরায় আবার established হচ্ছে। এভাবে সিভিল ড্রেসে কাউকে তুলে নেওয়ার এই কালচার বিগত আমলে ছিল। সেটিকে পুনরায় যদি আমরা আবার নিয়ে আসি, সেটা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটি কারো কাছে গ্রহণযোগ্য বিষয় হতে পারে না। প্রকৃত অর্থে যারা দোষী, তাদের দোষী সাব্যস্ত করা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হোক। কিন্তু আপনি একজন মানুষ, তার ব্যাপারে শুধুমাত্র একটা নিরীহ লেখার উপর ভিত্তি করে আপনি খড়গহস্ত হবেন, অথচ অনেক অপরাধী বা অনেকে সরাসরি নির্দেশদাতা হয়ে তারা আপনার ধরাছোঁয়ার বাইরে থাকবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তো এই বিষয়গুলোকে আমি আশা করব যে সংশ্লিষ্ট মহল আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং আলেম বা মাদ্রাসার ছাত্র হলেই তাদের এক হাত নেওয়া যাবে, তাদেরকে তিলকে তাল বানানো যাবে, তারা দোষ না করলেও তাদেরকে দোষী বলা যাবে বা জেনারেলাইজ করা যাবে, এই অপসংস্কৃতির কারণেই তো বিগত দীর্ঘদিনের জুলুম সেটার অবসান ঘটেছে, সাধারণ মানুষ সংক্ষুব্ধ হয়েছে। সেগুলো আবার যদি ফিরিয়ে আনা হয়, তাহলে সেটা আমাদের জন্য কখনো ভালো কোনো ইঙ্গিত বহন করে না।